সবজির কাবাব কিভাবে বানিয়ে আমরা ফ্রিজে সারা মাস সংরক্ষণ করতে পারবো সেটি দেখে নেওয়ার পালা। এর জন্য আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলো আমি প্রথমে ছিলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পরে কিছু মটরশুঁটিগুলো আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং মটরশুঁটি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কেউ চাইলে ধনিয়া জিরা একসাথেও গুঁড়ো করে দিতে পারে। আমি এখানে 10টা পরিমাণ কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনার ঝাল অনুসারে কে কী রকম ঝাল খেতে চায় সেরকম দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। ভালো করে মেখে নেওয়ার পরে আমরা এখানে ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে মেখে নেব সবগুলোর সাথে। ভালো করে মেখে নেওয়ার পরে আমরা এবার সবজির কাবাবগুলোকে রাউন্ড শেপে ঠিক এরকম শেপে করে নেব। এভাবে সবগুলো একে একে রাউন্ড শেপ করে নেব সবজির কাবাবগুলো। সবগুলো কাবাব রেডি হয়ে যাওয়ার পরে আমরা এবার কাবাবগুলো কোটিং করে নেব। এর জন্য আমাদের লাগবে একটা সাধারণ টেম্পারেচার ডিম, যেটা আমরা আগে ফাটিয়ে নিয়েছিলাম, আর কিছু ব্রেড ক্রাম্ব। কাবাবগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিম দিয়ে কোট করে এরপর আমরা ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এভাবে একে একে সবগুলো কাবাব রেডি করে নেব। সবগুলো কাবাব আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিয়েছি। এবার পুরো মাসের জন্য সংরক্ষণ করার পালা। এর জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি, যেটা আগে থেকেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। উপর দিয়ে আমরা আরেকটা টিস্যু বিছিয়ে এরপরে আবার কাবাবগুলো রাখতে পারি। এবার বক্সের ঢাকনা খুব ভালোভাবে বন্ধ করে নেব। এভাবে সারা মাস আমরা কাবাবগুলো সংরক্ষণ করতে পারবো।